হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই আশা করি খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। দেখুন করবী ফুলগুলো কত সুন্দর দেখতে হয়েছে, রঙটাও দারুণ। তো আমি পুদিনা পাতা শরবত নিয়ে চলে এসেছি। কালকে পুদিনা পাতা তুলেছিলাম বাগান থেকে, সেটাই পেস্ট করে আর চিনির বদলে বাতাসা দিয়েছি, বিট নুন দিয়েছি। এখন ছাদ থেকে টাটকা টাটকা লেবু তুলবো, সেগুলোকে ধুয়ে কেটে জলটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু ঠান্ডা জল, ভীষণ খেতে মজা হবে। আর এখনই এত রোদ, এপ্রিল মাস পড়লে যে কী অবস্থাটা হবে কে জানে। আর রোদের কাজ করতে হবে, তাই জন্য আগেই শরবত করে এনেছি, খেয়ে একটু এনার্জি করে তারপর এই রোদের মধ্যে কাজ করব। আর আপনারা তো জানেন যে আমি রোদের মধ্যেই কাজ করি। বাগানে কাজ করতে গেলে তো একটু কষ্ট সহ্য করতে হবে। বাগান কেন, সব কাজেতেই কষ্ট আছে, কষ্ট ছাড়া কাজ হয় না। তো এই লেবু চিপারিটা আমার মেয়ে এনেছে, কিন্তু আমি তো পাচ্ছিই না, লেবু চেপাই যাচ্ছে না। লাস্টে দেখলাম যে আমি হাত দিয়েই ভালো করতে পারবো, তাই এটা রেখে দিয়ে এইটুকুতে যা পড়লো হাত দিয়েই ভালো করে চেপে নিয়েছি, ভালো করে ঝাঁকা দিয়ে দিলাম। এবার খাবো, দারুণ সুন্দর টেস্ট হয়। আর পুদিনা পাতার গাছ তো আমার ছাদ বাগানে অনেক করে রেখেছি, গরমের সময় ভীষণ কাজে লাগে। বাগানের টাটকা টাটকা পুদিনা পাতার শরবত খেয়ে মনটা ভীষণ খুশি খুশি হয়ে গেল। এবার ভীষণ এনার্জির সাথে অনেকক্ষণ ধরে কাজ করতে পারবো। গরমের সময় জলের থেকে প্রিয় জিনিস মনে আর কিছু নেই। এগুলো এক সাইডে রেখে দেবো। আর আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে অনেক দিন আগেই যে আমি লেবু গাছের কলম করেছিলাম অনেকগুলোই, তো সেখান থেকে আমি দুটো ডাল কেটে বসিয়ে দিয়েছি। এখনও দুটো ডাল রয়েছে, তবে আজকে একটা খুলেছিলাম সকালবেলা, এসে দেখছি এটা রেডি হয়ে গেছে। কিন্তু সেই সময় আমার কাছে চাকু ছিল না বলে আমি একটা কোনো রকম একটা ন্যাতা, এটা পরিষ্কার ন্যাতা জল দিয়ে ভিজিয়ে দিয়ে রেখে দিয়ে গেছিলাম, কারণ শেকড়টা শুকিয়ে গেলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। দেখুন শেকড়গুলো কত সুন্দর হয়েছে। এবার কেটে নেবো। তখন সকালবেলাই কাটতাম, কিন্তু সকালবেলা তো ছুরি পাইনি, অনেক সময় বাগানে এদিক ওদিক রাখি, তো তাই খুঁজে পাওয়া যায় না। এই দেখুন এঁটেল মাটির প্রলেপ দিয়ে ডালটাকে কলম করে রেখে দিয়েছিলাম। আর যে ছুরিটা এনেছি এক ফোঁটাও ধার নেই। বাগানের যে ছুরিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আমার সাথে সবসময় এরকম হয়, কাজের সময় কোনো জিনিস আমি পাই না, পরে ঠিকই পাবো। এখন এই ছুরিটা এনেছি, কোনো রকমভাবে ডালটা যদি অর্ধেকও কেটে যায় তারপর ভেঙে নেবো, শেকড়টায় কোনো আঘাত না হলেই হলো। দেখুন আমি ডালটাকে কিন্তু ভেঙে নিয়েছি, শেকড়ে এক ফোঁটাও আঘাত লাগেনি। এইবার ডালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আজকে আর বসাবো না, কারণ শেকড়টা সবে সবে মাটির প্রলেপ থেকে নিয়ে এনেছি, তাই জন্য মাটিতে বসাবো না, এটা এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কালকে বসাবো। তার ডালটার মধ্যে দেখুন নতুন পাতা এবং ফুল দুটোই এসে গেছে, খুব ভালো কলম হয়েছে। এর আগেও আমি দুটো গাছ এরকমভাবে কলম করেছি, সেটাও তো আপনার সাথে শেয়ার করেছি। এবার কাল যখন এই ডালটা বসাবো, তার মাটিটা আজকে থেকেই রোদ খাইয়ে নেবো। আমি সমস্ত কিছু গাছ বসাবার আগে মাটিটাকে একটু রোদ খাইয়ে নিই। টাবটা এক সাইডে রেখে এবার সমস্ত গাছে জল দেবো। অন্য অন্য কাজও তো করতে হবে, গাছে ফুলও তুলতে হবে। সকালবেলা ঠাকুর পুজো করার সময় কোনো রকমে একটু আধটু ফুল তুলে ঠাকুর পুজো করিনি, তখন অতটা সময় থাকে না, কারণ রান্নাবাড়ি সবই আছে, বাচ্চাদের স্কুল টুল। সেই জন্য বিকালের ফুলটা আমি বেশি করে তুলে নিই, যখন সন্ধ্যা আরতি দেবো তখনই ওই ফুলগুলো বেশি লাগে। তো একদিন পেরিয়ে গেছে, পরের দিন সকালবেলা দেখুন ওই মাটিটার মধ্যেই আমি গোবর সার মিশিয়ে নিয়েছি। একটা ছোট টব জোগাড় করেছি, এই টবটার মধ্যে একটা ফুল গাছ ছিল, টবটার নিচে শুকনো পাতা দিয়ে দিয়েছি। তারপর এই মাটিটাকে মিশিয়ে নিয়েছি, আর অল্প সামান্য খাবার দিলাম। এর মধ্যে নিমখোল ঠিমখোল সব কিছুই মেশানো রয়েছে, পরিমাণে খুব অল্প দিলাম, যেহেতু নতুন গাছ নতুন ডাল, সেই জন্য অল্প পরিমাণে খাবার দিয়ে বসালাম। একদম যদি খাবার না দিই তাহলে যে ফুলটা বা পাতাটা বেরিয়েছে সেই এনার্জিটা পাবে না। একটা জায়গা থেকে কেটে আনা হয়েছে, তো যতই হোক না কেন। আর দেখুন ডালটা কতটা পুক্ত, আর জলে ভিজিয়ে রাখাতে শেকড়টাও খুবই সুন্দর তাজা রয়েছে। ব্যাস, এবার এই ডালটাকে মাটিতে বসিয়ে দিয়ে চেপে দেবো জল দিয়ে। কদিন একটু ছায়া জায়গার মতো রাখবো, প্রায় 15 দিন মতো ছায়া জায়গায় রাখবো। তবে খুব যে অন্ধকার জায়গা তা না, ওই গাছের ছায়া ছায়া জায়গাতেই রাখবো, যেখানে রোদটা ছেঁকে ছেঁকে আসবে। ডাইরেক্ট সানলাইটে রাখবো কটা দিন পর, 15 দিন পর ডাইরেক্ট সানলাইটে রাখবো। এরকম চেপে দিলাম, এবার সাইড দিয়ে রেখে দেবো। এবার অন্য অন্য কাজ করব, কারণ বাগানে আরও অনেক কাজ আছে, আর এই রোদের জন্য বেশিক্ষণ থাকাও যায় না। তবে কাজটা তো করতেই হবে, না কাজ করলে তো হবে না। কদিন আগে হ্যাঙ্গিং যে পটগুলো রয়েছে তার মধ্যে বরবটির দানা দিয়েছিলাম 3টে, তো 2টো চারা উঠেছে। সেই চারাগুলোই এখন এই গ্রো ব্যাগটার মধ্যে দিয়ে দেবো। এটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি গ্রো ব্যাগ, এটার মধ্যেই দিয়ে দেবো। এর মধ্যে একটা অন্য গাছ ছিল, সেই মাটিটাকে একটু রোদ খাইয়ে নিয়ে আবার নতুন করে গোবর সার দিয়ে এই দুটো গাছ বসিয়ে এক সাইডে রেখে দেবো। আর একটা চারা হয়তো কদিন পরে উঠবে, কারণ কি দানাগুলো প্রত্যেকটাই ভালো ছিল। এর আগেও আমি বরবটির অনেকগুলো চারাই বসিয়েছি। আর এখন যে বরবটি চারাগুলো লাগালাম এগুলো হচ্ছে লতানো, আর যেগুলো হাইব্রিডের অল্প অল্প ছোটো ছোটো গাছ হয় সেগুলোও আমি বসিয়ে দিয়েছি, দুরকমই বসিয়েছি। তবে বরবটি গাছ কিন্তু বারবার বসাতে হয়। এদিকে দেখুন সাইডে রেখে জল দিয়ে দিলাম, কড়া রোদের মধ্যেই রাখবো, কোনো অসুবিধা হবে না।
যেহেতু বরবটিগুলো গরমের সবজি তাই জন্য কড়া রোদে রাখাই ভালো। আর এদিকে দেখুন সূর্যমুখী গাছের চারা উঠেছে, তার মধ্যেই দেখছি কদিন ধরেই দুটো চারা উঠছে। তো আমার প্রথমে মনে হলো যেন অন্য কোনো গাছের চারা, মানে সবজি গাছে, তারপরে মনে হলো যে পুঁইশাক গাছের চারা হতে পারে, কারণ পাতাগুলো একটু লম্বা লম্বা হয়েছে। পুঁইশাক গাছের চারা প্রথমে পাতাগুলো লম্বাই হয়, তারপর গোল মতো হয়ে যায়। দেখা যাক, এখন থেকে তুলে নিলাম, কারণ এর থেকে বেশি দেরি করলে শেকড়গুলো যদি বেশি নিচে চলে যায় তখন ফুল গাছের শেকড়ও ছিঁড়ে যেতে পারে। সেই জন্য সূর্যমুখীর গাছ থেকে চারাগুলোকে আলাদা করে নিলাম। এই গাছের তলায় দুটো হয়েছে, আর একটা গাছের তলাতেও দুটো হয়েছে, সেটা তুলে নেবো। আর আমি কিন্তু পুঁইশাকের দানা কিনিও নিই আর ছড়াইও নিই, কারণ আমার বাগানে যে গাছগুলো ছিল সেইখান থেকেই পুঁই মিটলি হয়েই হয়তো মাটির মধ্যে রয়ে গেছিলো। এখন গরম যেহেতু পড়েছে তাই জন্য চারাগুলো উঠে এসেছে। তো বাগানে কোনো সবজি লাগালে কিন্তু অনেক সময় নিজের থেকেই চারা উঠে যায়, বীজগুলোতে এদিক ওদিক মাটির মধ্যেই রয়ে যায়। কোনো কোনো গাছের তলায় দেখবেন আপনারা এরকমভাবে অনেক চারা পেয়ে যাবেন। আমি তো পেয়ে যাই, যেমন ঝিঙের চারা পেয়েছি, এখন পুঁই শাকের পেলাম, যতদূর সম্ভব ওটা পুঁই শাকেরই। অনেক ফুলের চারাও কিন্তু আমি পেয়েছি। সবাই